নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি 30 টাকার একটা ডমস অয়েল প্যাস্টেল ইউজ করছি, আর ওটা দিয়ে আমি পুরো ছবিটা করব। এমনিতে এখানে 35 টাকা লেখা আছে, দেখতে পারবেন, কিন্তু আমি পেয়েছি 30 টাকাতে। তো এতে 12টা কালার্স আছে, আর আমরা এটাই ইউজ করে আমরা একটা রিয়েলিস্টিক ছবি, মানে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কীভাবে ড্র করব। তো ওইটা দিয়ে আমরা জাস্ট একটা রিয়েলিস্টিক কিবি ড্রয়িং করব। তো আর আমরা এখানে শুধুমাত্র এই কালারটাই ইউজ করব, ঠিক আছে? তাছাড়া আর কিছু ইউজ করব না। তো দেখতেই পাচ্ছেন একটা প্লাস্টিক কভার আছে। চলুন এটা কেটে নেওয়া যাক। তো আমার অবশ্য একটুখানি প্লাস্টিক রেখে দেওয়ারও একটু অভ্যেস আছে, তো আমি পুরোটা কাটবো না, কিন্তু প্যাকেজিংটা আপনি দেখতেই পাচ্ছেন যে ভালো আছে। তো এখানে 12টা কালার্স আছে, আর এই 12টাই হচ্ছে আমাদের লিমিট। তো আমরা এখানে যাও টেকনিকও ইউজ করব, তো ওইভাবেই ইউজ করব যে জাস্ট এই কালারগুলো দিয়েই আমার কাজ হয়ে যাবে। আমরা এক্সট্রা আর সেরকম কিছু ইউজ করব না, ঠিক আছে? এরপর এরকম হতে পারে যে আমাদের কিছু কালার লাগলো যেটা এখানে নেই, তো সেগুলো আমি বানানোর টেকনিক দেখিয়ে দেবো, তাই লাস্ট অবধি থাকবেন অবশ্যই। তো প্রথমে আমি এখানে লেমন ইয়েলো দিচ্ছি, ওটা বাইরের আমি বর্ডারটা বানিয়ে নিলাম। এরপর আমি সেন্টারটা বানাচ্ছি। এখানে পেপারের সাথে আমি এবারে একটুখানি এক্সপেরিমেন্ট করেছি। তো এবারে আমি যে পেপারটা নিয়েছি সেটা খুবই রাফ একটা পেপার, যেটাকে আমরা হ্যান্ডমেড পেপার জেনারেলি বলি। খুব একটা দাম না, সস্তাই, ঠিক আছে, কিন্তু মানে খুবই রাফ, খুবই রাফ। তো এখানে আমি হ্যান্ডমেড পেপার নিয়েছি, আর এটার টেক্সচারটা যেহেতু রাফ, আমি বলবো যে এটা কিন্তু অন্যর থেকে একটু আলাদা, ঠিক আছে? এখানে এই রাফ পেপারটার সাথে যদি আমি অন্য আগের আর্টিস্ট পেপারটা যদি কম্পেয়ার করি, তো সেই কম্প্যারিজনটাও আমি বলবো যে কোথায় অ্যাডভান্টেজ আছে, কোথায় ডিসঅ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? এখন আমি লাইট গ্রিন দিয়ে বেসিক যে ডিজাইনগুলো আছে সেইগুলো আমি তৈরি করে নেব। তো সবার প্রথমে আমি অ্যাডভান্টেজের কথা বলি। যেহেতু রাফ পেপার, ঠিক আছে, সেই জন্য মোম কালার কিন্তু এখানে খুব ইজিলি বসছে, খুব ইজিলি বসছে, ঠিক আছে? মানে লেয়ারিং করতে আমাদের কিন্তু অসুবিধা একদমই হবে না যদি পেপার এত বেশি রাফ হয়। মানে জেনারেলি কী হয়, যদি একটা কালারের উপর আমরা আরেকটা যদি কালার বসাতে চাই, তাহলে জেনারেলি আমি কী দেখাই যে আমি হিটিং টেকনিক ইউজ করবো। অয়েল প্যাস্টেলটাকে আমি হিট করে যখন ওর উপর লেয়ার তৈরি করতে যাবো, তখন ওই লেয়ারটা তৈরি হয়ে যাবে। কিন্তু যেহেতু পেপারটা রাফ, এখানে এখানে আমি লক্ষ্য করলাম যে একটা রঙের উপর আরেকটা রঙের লেয়ার তৈরি করতে খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে মেন অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে রঙটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে। তো রঙটা এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো রঙটা এখানে যেহেতু খুব সুন্দরভাবে এখানে ব্লেন্ডিং আমি একটা পাচ্ছি, তো এতে কিন্তু আমার হেডিং টেকনিকটা খুব একটা ইউজ করতে লাগেনি। এবার দেখুন, আমি সেন্টারে যে পোর্শনটা আমি এখন তৈরি করলাম, ওই জায়গাটা কিন্তু আমার স্যাপ গ্রিন দেওয়ার কথা, কিন্তু এইখানে আমাদের কাছে স্যাপ গ্রিন নেই। তো স্যাপ গ্রিন কী করে বানাতে হয় সেটাও কিন্তু আমি আপনাকে একটু পরেই দেখাবো। যদি ব্লেন্ডিং করা যায় তাহলে কিন্তু স্যাপ গ্রিনও ক্রিয়েট করা যায়, ঠিক আছে? স্যাপ গ্রিন কেন, আরও অনেক কালারও কম্বাইন করে তৈরি করা যায়, ঠিক আছে? এবার দেখুন, আমি যখন ব্লেন্ডিং করছি এই যে আঙুল দিয়ে, এই ব্লেন্ডিংটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, খুব সুন্দরভাবে এটা ব্লেন্ডিং হয়েছিল। তো আমার এখানে এখন মনে হচ্ছে যে একটু শেপটা আরেকটু বড় হওয়া উচিত, সেই জন্যই কিন্তু আমি এখানে আরেকটুখানি এক্সট্রা দিলাম, ঠিক আছে? এবার বাকি পোর্শনটা আমরা এরপর পুরোটা ভেজালো দিয়ে ফিল আপ করে দেবো। এটা একটা খুবই ইজি ড্রয়িং, ঠিক আছে? খুবই ইজি ড্রয়িং, এখানে খুব একটা হাইফাই কিছু নেই। এবার এখানে আমি ডার্ক গ্রিন দিচ্ছি। এই ডার্ক গ্রিনটা আমি এখন প্রয়োজন অনুযায়ী দিচ্ছি, পরবর্তীকালে ব্লেন্ডিং করার পর যদি মানে আমার মনে হয় যে মানে আর কি যে এই ডার্ক গ্রিনটা আরেকটু বেশি দেওয়া উচিত, তখন আমি ওটাকে চেঞ্জ করে আরেকটুখানি বেশি দিতেই পারি, কোনো অসুবিধা হয় না। দেখুন, আমি হালকা হাতে কিন্তু কাজ করে যাচ্ছি, ঠিক আছে? এখানে খুব সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে যাবে, এখানে লেয়ারিং আমার ইজিলি হয়ে যাচ্ছে। হিটিং একটা একদিক থেকে বলা যেতে পারে আমি হিটিং টেকনিকটাও এখানে ওমিট করে দিয়েছি।
তো আমার একজন সাবস্ক্রাইবার আছেন, যিনি আমাকে বলেছিলেন যে এরকম লিমিটেড কালার্স দিয়ে মানে একটা কোনো পেন্টিং বানাবার জন্য, তো ওই জন্যই বানাচ্ছি। তো এখানে দেখুন আমি এখন ব্রাউন দিচ্ছি, ঠিক আছে। তো স্যাপ গ্রিন বানাবার টেকনিক হচ্ছে যে আপনি ডার্ক ব্রাউন ইউজ করুন এবং তার সাথে মানে তার উপরে লাইট গ্রিন কিংবা ডার্ক গ্রিন আপনার প্রয়োজন অনুযায়ী একটা লেয়ার দিন। দুটো যখন মিক্স হয়ে যাবে দেখতে স্যাপ গ্রিন লাগবে, ঠিক আছে। এটাই হচ্ছে টেকনিক। মানে শুনে হয়তো খুব ইজি মনে হলো, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটাই ইজি যদি ব্লেন্ডিং করতে পারেন। তো এবার দেখুন আমি এখানে ডিটেলিংগুলো তৈরি করছি, মানে স্পটস বলুন, যেগুলো লাইন্সগুলো থাকে আর কি, ঠিক আছে, সেইগুলো তৈরি করছি। এইখানে আমার কিন্তু একটুখানি ডিসঅ্যাডভান্টেজ মনে হয়েছে। আমি নর্মালি যেরকম পেপারটা ইউজ করি সেটা মানে রাফ তো হয়, কিন্তু এত বেশি রাফ হয় না। তো তাতে একটা ব্যাপার হয় যে লেয়ারিংটা খুব একটা মোটা হয় না, মোটা লেয়ার পড়ে না কালার। তো তার উপর থেকে যখন আমি কোনো একটা কালারকে একটুখানি যখন তুলতে যাই, তো সেটাতে খুব একটা অসুবিধা হয় না, ঠিক আছে, খুব একটা অসুবিধা হয় না। আমি লেয়ারিংটার পর মানে খুব ইজিলি আমি ওখানে ডিটেলিংগুলো ক্রিয়েট করতে পারি। কিন্তু এইখানে লেয়ারিংটা এতটাই মোটা ছিল যে ডিটেলিংয়ের উপর আমার কিন্তু অনেক বেশি এফর্ট দিতে হচ্ছে, ঠিক আছে। তো একদিক থেকে তার মানে বলা যেতে পারে যে খুব একটা স্মুথ পেপারও মানে ভালো হবে না বা ঠিকঠাক হবে না, আর খুব একটা রাফ পেপারও কিন্তু মানে একেবারে আইডিয়াল হবে না। হ্যাঁ, ম্যানিপুলেট করা যেতেই পারে, কারণ কি আমার যে যদি এক্সপিরিয়েন্স থাকে, আপনার হাত সেট হয়ে যায়, তো আপনি ওটা অবশ্যই পাবেন, যে কোনো পেপার আপনি বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু ইনিশিয়ালি যদি আপনি বিগিনার হন, তাহলে কিন্তু আপনার জন্য এই পেপারটাও কিন্তু আপনার জন্য একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো আপনি মোটামুটি এইরকমই পেপার নেবেন যেটা রাফ তো হবে, ঠিক আছে, কিন্তু বিশাল যে একেবারে রাফ একদম সেই রকম না, ঠিক আছে। এবার দেখুন আমি এখানে ইরেজার দিয়ে একটা কাজ করছি, ঠিক আছে। দেখুন আমি এখান থেকে যখন ঘষছি তখন একটা করে, সরি একটু সাউন্ড আসছে ব্যাকগ্রাউন্ডে, ওটার জন্য কিছু করার নেই। তো এখানে দেখুন ইরেজার দিয়ে আমি কিছু লাইন্স তৈরি করছি, ঠিক আছে। তো ইরেজার দিয়ে আপনি যদি কোনো অয়েল প্যাস্টেলের উপরে ঘষাঘষি যদি করেন, তাহলে কিন্তু ওই জায়গাটা একটু নোংরা টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো এই কিন্তু কিছু জায়গা আমাদের একটু এই নোংরা টাইপের লুকটা আমাদের দরকার লাগে, তো সেইটার জন্য কিন্তু আপনি একটা নোংরা ইরেজার দিয়ে আপনি ওটার উপরে ঘষাঘষি করবেন, ঠিক আছে, যেই রকম শেপে দরকার সেরকম ঘষাঘষি করবেন, আপনার কিন্তু ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। এটা একটা অদ্ভুত টেকনিক কিন্তু ইউজফুল টেকনিক, ঠিক আছে। এবার দেখুন আমি সাইডটা পুরোটা ইয়েলো আর হোয়াইট দিয়ে পুরোটা ভরে দিচ্ছি, ঠিক আছে। এরপর এইটার উপরেই কিন্তু আমি লেয়ারিংটা করবো ব্ল্যাকে, তো ব্ল্যাক দিয়ে আমি দেখুন সিলগুলো তৈরি করছি। তো আমাকে যিনি এই চ্যালেঞ্জটা দিয়েছিলেন, ওনার কাছে মানে আর কি কালার্স লিমিটেড ছিল, ওনার কাছে ব্রাউন আর রেডও ছিল না। তো উনি বলেছিলেন যে এমন কিছু একটা পেন্টিং বানাতে যেটা মানে আর কি ছোটো, জাস্ট 30 টাকার অয়েল প্যাস্টেল দিয়ে তৈরি হয়ে যাবে। তো আশা করছি যেহেতু উনি ওটা বলেছিলেন, তো ওনার কাছে নিশ্চয়ই এতক্ষণে একটা 30 টাকার অয়েল প্যাস্টেল অ্যাটলিস্ট এসে গিয়েছে। তো ব্রাউন আর রেড নিয়েও আর আশা করছি কোনো চাপ হবে না। কিন্তু বাই চান্স আপনার কাছে যদি ব্রাউন যদি না থাকে, তাহলে খুব কম পরিমাণে লাল কালো মিক্স করবেন, ব্রাউনিশ একটা কালার আপনার পেয়ে যাবেন। সাথে আপনি যখন গ্রিনটাকে মিক্স করবেন, তাতেও স্যাপ গ্রিন আপনার ক্রিয়েট হয়ে যাবে। এখানে ব্রাউনটা মেনলি লাগে হচ্ছে স্যাপ গ্রিন ক্রিয়েট করার জন্য। সাইডে দেখুন এই যে বর্ডারটা আছে, ঠিক আছে, বর্ডারটা দেখতেই পাচ্ছেন ওই জায়গাটা একটু ব্রাউন আছে, ওই জায়গাটার জন্য। তো এটা হচ্ছে আরেকটা অল্টারনেটিভ, ঠিক আছে। এবার দেখুন আমি সাইডে এখন ব্ল্যাকটা দিচ্ছি, একটুখানি হোয়াইট এরিয়া বাদ রেখে দিচ্ছি, কেন কি বাকি যখন ওই চুল টাইপের যে মানে ফলের যে বডিতে যে পোর্শনগুলো আছে চুল টাইপের যেগুলো আছে, তো ওইগুলো আমি যখন তৈরি করব, তো তখন দরকার পড়বে যে একটু হোয়াইটের মধ্যে থেকে যেন যায়, সেই জন্য আমি হোয়াইটটা একটু ছেড়ে দিয়েছি। দেখুন হোয়াইটের সাথে মিক্স হয়ে কেমন একটু গ্রেইশ একটা ইফেক্ট এসছে, ঠিক আছে। দেখুন এখানে আমি স্যাপ গ্রিনটা আবার তৈরি করবো, এখানে ব্রাউন দিচ্ছি, এরপর তার উপরে আমি লাইট গ্রিনের একটা কভার দেবো। তো দেখুন হোয়াইটের উপর আমি যখন ব্ল্যাকটা দিয়েছি, তখন কিন্তু কিছু কিছু জায়গায় মানে ওটা একটু গ্রেইশ ইফেক্ট এসছে, গ্রে গ্রে লাগছে, ঠিক আছে। তো ওইটার জন্য আমি কী করেছি, ওখানে আবার হিট করে আমি আরেকটা মানে মোটা করে লেয়ার দিয়েছিলাম।
এরপর দেখুন, যেহেতু আমি টুথপিক দিয়ে লেয়ারিংটা করছি, আমার কিন্তু অসুবিধা হচ্ছে না। যদি এখানে হেভি অ্যামাউন্ট অফ কালার রিমুভ যদি আপনার করতে হয়, সেটা যদি টুথপিক দিয়ে যদি হয়, সেটা কিন্তু আপনার করতে অসুবিধা হবে না। তো হেভি অ্যামাউন্ট অফ কালার রিমুভ করতে কিন্তু আপনার অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু যখন লাইট লেয়ারিং করছে, মানে জাস্ট হালকা করে কালার উপরে আপনাকে তুলতে হবে, সেই টাইপের ডিটেলিংগুলো করতে কিন্তু আপনার প্রবলেম হতে পারে এই টাইপের পেপারে, ঠিক আছে। তো প্র্যাকটিস করতে থাকুন, ভালো মতন চলে আসবে, কোনো অসুবিধা হবে না। তো আর এখানে সেরকম কিছু বলার নেই। যদি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল নোটিফিকেশানটা দাবাতে অবশ্যই ভুলবেন না, কেন কি আমি এভরি উইক নতুন ভিডিও আপলোড করি। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।